আজকে একটা সিসিটিভি ফুটেজ দেখলাম। সিসিটিভি ফুটেজটা দেখার পর থেকে আমার হাত পা কাঁপতেছে, মানে এতটা খারাপ লাগছে আমার কাছে যে আমি সকাল থেকে এখন পর্যন্ত আমি কিছু ভাবতে পারতেছি না যে এরকম কিভাবে হতে পারে। একজন সন্তান, একটা কুলাঙ্গার সন্তান তার বাবাকে এমনভাবে আঘাত করছিল। ভিডিওটা দেখার পরে আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। দেখলাম যে তার বৃদ্ধ বাবা বসে আছে, সে কোত্থেকে যেন আইসা তার মুখের ভিতরে এত জোরে জোরে আঘাত করতেছে, ছেলেটা শক্তিশালী এরকম মোটা আর তার বাবা হলো বৃদ্ধ। তো এমনভাবে আঘাত করছিল, ঘুষির পরে ঘুষি, ঘুষির পরে ঘুষি, কিন্তু তার বাবা হতবাক, সে একদম জায়গায় বসিয়েছে, কিছু বলতে পারতেছে না। এভাবে এপাশে 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 মারতে মারতে, মুখে নাকে মারতে মারতে পুরো সব ফাটাই ফেলাইছে। তার জামাত ফ্লোর সব কিছু তলাই গেছে। এরপরে সে ওখান থেকে চলে গেছে, যাইয়া ফিরে এসে আবারও মারতেছে। এরপরে দেখলাম তার বাবা সেইখানেই ঢলে পড়ে গেছে, বইরে একেবারে হয়ে গেছে। তারপরে তার স্ত্রী আসছে, তারপরে আরও লোকজন দৌড়ে আসছে। আইসা দেখলাম যে তাকে উঠাইছে, কিন্তু তার দেখার মতো অবস্থা নেই। এরপরে কি হইল, সেই ছেলে দৌড়ে আইসা তার মুখের ভিতরে এমন জোরে দাঁড়িয়ে লাথি মারছে, যেটা দেখে আসলে অন্তরটা পুরো কাঁপে উঠছে আমার। আল্লাহর জমিন তো কাঁপছেই, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে গেছে, এরকম একটা অবস্থা। এরকম 2-3টা তার মুখের ভিতরে লাথি মারছে এমন জোরে, যেটা আসলে সে বৃদ্ধ বাবা সে আর কি বাইচে থাকবে নাকি সেটা বলতে পারতেছি না। তবে খুবই মর্মান্তিক এই ঘটনাটি। তো আমি বলবো, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানান। হ্যাঁ, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিন। আর সন্তানদের জন্য সম্পদ নয়, সম্পদ রেখে যাওয়ার কোনো দরকার নেই। আপনার সন্তানকে আপনি একটা সম্পদ বানিয়ে নিন, তাহলে আমাদের ভিতরে এরকম জিনিস কখনো দেখা যাবে না। আমরা কি করি, আমরা ছেলে মেয়েকে ছোটোবেলা থেকে আদর করে, তারপরে মায়া মহব্বত দেখিয়ে তাদেরকে যে মূল শিক্ষাটা সেটা আমরা দেই না। কোরআন শিখাই না, দিনই জ্ঞান শিখাই না। আমরা শিখাই কি, ভার্সিটিতে দেই, ব্রাকে দেই, অমুক জায়গায় দেই, সমুক জায়গায় দেই, অনেক কিছু শিখাই, কিন্তু যেটা শিখলে আপনার সন্তান এহকাল পরকাল 2 দিকেই লাভবান হবে, আপনিও হবেন, সেই শিক্ষা আমরা দিই না। এজন্য বলবো, সন্তানকে সন্তানের মতো মানুষ করুন, এখনও সময় আছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের এরকম দুর্দশা কখনো হবে না।